কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আমরা অনেকেই আছি যারা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে হতাশ হই। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে করতে আমরা প্রতিনিয়ত হতাশায় ভুগি। অন্যের সঙ্গে নিজেকে নিয়ে সব সময় তুলনা করলে একে তো আপনার সকল শান্তি নষ্ট হবে, সেই সাথে আপনি মানসিকভাবে দুর্বল একজন মানুষে পরিণত হবেন। বরং অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের জীবনের যে ভালো দিকগুলো আছে, নিজের যে জিনিসগুলোতে পারদর্শী সেইগুলো করার চেষ্টা করুন এবং নিজেকে সুখী মানুষ হিসেবে গড়ে তুলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই প্রতিদিনের মতন আবারও সকালে নাস্তা থেকেই ব্লগটি শুরু করেছি। তবে এখানে হচ্ছে আজকে ফাঁকিবাজি দিয়েই সকালের নাস্তাটা করব। তবে আমার কাছে বেশ ভালো লাগে এই যে চিপসগুলো ভাজি, এটা খেতে, সেই সাথে আমার দুই ছেলেই পছন্দ করে। তো গতকালকে নিয়ে আসছিল, ব্যস্ততার কারণে ভাজি করে দেয়া হয়নি। তো এই তো নাস্তা রেডি হয়ে গেছে, এখন সবাইকে এখানে খেতে ডাক দিব আর ঝটপট করে সবাই নাস্তাটা করে যার যে গন্তব্যস্থলে পৌঁছে যাব। আপনি যদি কখনো মনে করেন আপনি কোনো কাজ পারবেন না, সেটা কঠিন বা এটা আমার দ্বারা সম্ভব হবে না, হয়তো বা আপনার আশপাশ থেকে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে বলবে যে এটা অনেক কঠিন কাজ, তুমি এটা পারবে না, ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। সেটা কখনোই আপনি করবেন না। যদি কেউ আপনাকে বলে যেটা আপনি করতে পারবেন না, তখন সেই কাজটা আপনি আঁটিসুটি বেঁধে ভালো করে করার চেষ্টা করবেন। তাকে দেখিয়ে দিবেন যে না, আপনিও পারেন। আমি কোনো একটা সময় চ্যানেলটা নিয়ে কাজ করতেই চাইনি, কারণ আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। আমি মনে করেছিলাম যে যেহেতু 2 বছর 2.5 বছর কাজ করেছি, তো এখন আর সেই ইচ্ছা শক্তিটা নেই। কোনো একটা সময় এসে মনে হয়েছিল আমি আর এখানে থাকবো না, কাজ করব না, কারণ সংসারের সারাদিনের কাজকর্ম করতে করতে এইসবের প্রতি কিন্তু এতটা সময় দেওয়া যায় না। এই সবের পিছনে সময় দিতে গেলে আপনাকে মানসিকভাবে অনেকটা প্রস্তুত থাকতে হবে। আমি সেই ভেঙে পড়া থেকে নিজেকে আবার গড়ে তুলেছি। আজকে যদি নিজেকে গড়তে না পারতাম, তাহলে এই ভালো একটা নিউজ আমি কখনোই পেতাম না। একটু একটু করে কিন্তু আমার ইউটিউবের যে স্বপ্নগুলো প্রত্যেকটা পূরণ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়তোবা আপনাদের সামনে ভালো একটা নিউজ দিতে পারবো, ইউটিউবের আরও একটি সুসংবাদ। আপনারা দোয়া করবেন আমার জন্য, যেভাবে আপনারা আমার পাশে আছেন, আমাকে ফুল সাপোর্ট দিচ্ছেন। আশা করছি আমার শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন, আর আমি আশা করব আপনাদের সাপোর্ট দিয়ে সবসময় আপনাদের পাশে থাকার। যাই হোক, নাস্তা শেষ করেছি। নাস্তা শেষ করার পরে যার যে কাজের গন্তব্যস্থলে সে পৌঁছে গেছি। ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে, ছেলের বাবা অফিসের কাজে বের হয়ে গেছে, আর ছোট যে পুচকুটা সে আছে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত। সেও প্রতিদিন কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্তই থাকে, আর সেটা হচ্ছে আমার ঘরের জিনিসগুলো এখান থেকে ওখানে নেয়া, এটাই হচ্ছে ওর প্রধান কাজ। তো যাই হোক, ও ওর মতো করতে থাকুক, আর সেই সাথে আমিও আমার কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিই। আমার বড় ছেলেটা বিছানায় তেমন একটা হিসু করতো না, কিন্তু আমার এই ছোট ছেলেটা ছোটোবেলা থেকে সব কিছুই ঠিক ছিল। হঠাৎ করে দেখি 2-1 দিন ধরে সে বিছানায় হিসু করছে। তো রেক্সিনের উপরে রাতে শোয়ালেও দেখা যায় ছোট মানুষ কিন্তু এক জায়গায় শুয়ে থাকে না, এদিক ওদিক নড়াচড়া করে। তো গতকালকে রাত্রেও সেটা হয়েছে। শেষ রাতের দিকে হঠাৎ করে দেখি যে হিসু করে দিয়েছে। যদিও সবসময় করে না, তবে আমি অ্যালার্ট থাকি, যার কারণে সবসময় রেক্সিন ইউজ করি। যেহেতু সবসময় বিছনায় হিসু করে না, এই জন্য গতকালকে রাত্রে হিসু করার পরে সে নিজেই উঠে আমাকে ডেকে ডেকে বলছে, আম্মু দেখো বিছানায় হিসু করে দিয়েছি আমি। তো আমি দেখে আর কি বলবো, কিছু করার নেই, তো চেঞ্জ করে তারপর শুয়ে দিয়েছি। তো এই তো বিছানাপত্র গুছিয়ে তারপর হচ্ছে এখানে ডাইনিং টেবিলের খাবারগুলো খাওয়ার পরে হচ্ছে গুছানো হয়নি, তো এখন একে একে সব কাজগুলো করে নিব। আমার এই কাজগুলো হয়তোবা অনেকের কাছে দেখতে দেখতে বিরক্ত লাগতেই পারে, এটা স্বাভাবিক। কারো দৈনন্দিন একই কাজকর্ম, একই কথাবার্তা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমি তো কোনো জব করি না, এটাই হচ্ছে আমার জব বর্তমানে। তো এই জন্য হচ্ছে যে এই কাজকর্ম ছাড়া আমি আর কি বা শেয়ার করতে পারি আপনাদের কাছে।
তো যাই হোক, একা হাতে সব কিছু করার চেষ্টা করছি, কারণ যেহেতু খালা আসবে না আজকে, খালার শরীরটা একটু খারাপ করছে, ফোন করে বলে দিয়েছে। তো এই জন্য সকাল থেকে আটিসুটি বেঁধেই সংসারের কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু একা হাতে অনেক কাজ সামলাতে হবে, সেই জন্য আজকে আর কোনো ধরনের রান্নাবান্না শেয়ার করব না। আজকে হচ্ছে প্রতিদিন আমি যেভাবে ঘরটা ক্লিন করি, ঘরের সব কিছু, সেগুলোই মোটামুটি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় একা মানুষ তো, সব করতে করতে কিন্তু হাঁপিয়ে উঠি, আর তার মধ্যে যদি ভিডিও করতে হয় তাহলে তো বুঝতেই পারছেন যে 1 ঘন্টার কাজ 2 ঘন্টায়ও শেষ করতে পারি না আর কি। আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করছি, এখানে যে বিরক্ত হচ্ছি না সেটা কিন্তু না, বিরক্ত হচ্ছি যেখানে আমি একটু কাজকর্ম শেষ করে রেস্টে থাকবো, সেখানে দেখা যায় আমার মোবাইলটা নিয়ে বসে থাকতে হয়, কারো না কারো ভিডিও দেখতে হয়, নয়তো বা ভিডিও শ্যুট করতে হয়। তো এটা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে একটা সময় কিন্তু এই জায়গাটার প্রতিও একটা বিরক্ত ভাব আসে। তবে আপনাদের প্রতি যে ভালোবাসাটা আছে সেটার জন্য কিন্তু কখনোই এই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি না। আপনি যদি সারাদিন শুয়ে বসে দিন কাটান তাহলে দেখবেন কি আপনার সময় পার হচ্ছে না, আর যখন আপনি কোনো কাজে লেগে পড়বেন তখন আপনার সময়টা যে কীভাবে দৌড়ে দৌড়ে যাবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না। তো যাই হোক, এখানে একের পর এক কাজ করে যাচ্ছি, আর আমার পুচকুটা আমার সাথে সাথে কিন্তু হেল্প করছে। সেও কিন্তু প্রতিদিন আমি যে কোনো কাজ করি না কেন আমার প্রত্যেকটা কাজে হেল্প করে, এটা ওর বড় ভাই আমাকে করে। তবে আমার কাছে এটা ভালো লাগে, কারণ একা কাজ করতে করতে কিন্তু বোরিং ফিল হয়, আর যদি কেউ কথা বলার মতো গল্প করার মতো একটা মানুষ পাশে থাকে তখন কিন্তু আর সেই বোরিংনেসটা আসে না। আজকে যদি আপনাদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে না হতো তাহলে কিন্তু আমার কাজগুলো অতি দ্রুত আমি শেষ করতে পারতাম, সেই সাথে হচ্ছে আমার রান্না বান্না সব কিছু আমি 2 ঘন্টার মধ্যেই শেষ করতে পারতাম। কিন্তু যেহেতু আমার ভিডিও করতে হয় এই জন্য কিন্তু এখানে 3 ঘন্টার কাজে আমি 5-6 ঘন্টা লাগিয়ে দিয়েছি। কিছু করার নেই, যেখানে কাজ করতে এসেছি এখানে তো সময় এবং ধৈর্য দুটোই লাগবে, আর আমার মধ্যেই ধৈর্য শক্তি আছে বিদায় কিন্তু ইউটিউব থেকে আমি ভালো একটা খবর এখন পাচ্ছি বা আপনাদেরকেও দিতে পারবো। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সেই অবধি পৌঁছাতে পারি। আমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছি কিংবা খুলতে চাই সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা ছোট হোক বড় হোক, যে আমি ইউটিউব থেকে আর্ন করতে পারবো। অনেকে আছে এখানে টাইম পাস করার জন্য আসে, আবার অনেকে আছে কিন্তু এখানে আর্ন করার জন্যই আসে। তবে আমিও তার ব্যতিক্রম না। তবে কেউ যদি মনে করে যে না ইউটিউব থেকে আর্ন করতে চায় তার মানে হয়তো বা কোনো আর্থিক সংকটে আছে, এটা নিতান্তই একটা ভুল ধারণা হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা মেয়ের, আমি মনে করি প্রতিটি মেয়েরই নিজ নিজ পায়ে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি। আপনি যদি কখনো কোনো কিছু নিজের পছন্দের কিনতে চান বা কোনো কিছু গড়তে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে। আর আমার কাছে এটা অনেকটাই খারাপ লাগে, যদিও হাজব্যান্ড কখনোই সেই ধরনের কথা বলেন বা সেই ধরনের ব্যবহার না দেন বা সেটা বুঝতে না দেন, তারপরেও কিন্তু একটা মেয়ে হিসেবে আমার মনে হয় যে নিজেকে কোনো না কোনো স্থানে দাঁড় করানো উচিত। আমরা অনেকেই আছি মনে করি যে না এখানে আসলে কাজ করা সম্ভব না, এখানে অনেক কিছু শো করাতে হবে। এটা একদমই না, আপনার যা আছে যতটুকু আছে, আপনার যদি একটা ছাদ থাকে মাথার উপরে আপনি সেটা থেকেও অনেক কিছু করতে পারবেন, তবে সেটা বুদ্ধি দিয়ে অবশ্যই করতে হবে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা ছিল বিদায় হয়তো বা আমি এত দূর এসেছি, আরও যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আরও অনেক দূর এগিয়ে যাব। শুধু আপনাদের সাপোর্টটাই আমার দরকার, আর সেই সাথে আপনাদের দোয়া। গতকালকে আমি আমার ফোনে একটু চেক করলাম যে আমি যাদেরকে সাব করেছি সবার চ্যানেল আমার ভিজিট করা হচ্ছে না। তবে কালকে চেকিং দেওয়ার পরে দেখতে পাচ্ছি অনেক আপুরাই চ্যানেল অফ করে দিয়েছে বা 2-3 মাস হয়ে গেছে তারা ভিডিও দিয়েছে। তবে এগুলো দেখে আসলে অনেকটা খারাপও লেগেছে যে সবাই আমার মতো আপনার মতো একটা স্বপ্ন নিয়েই এখানে আসে, আর ইউটিউবে দেখবেন 2-3টা মাসও যদি কাজ করা হয় সেটাও আমার কাছে মনে হয় অনেক বড় পরিশ্রম।
কারণ এখানে যারা আমরা কাজ করছি তারা বুঝতে পারছি ইউটিউব কতটাই পরিশ্রমের জায়গা। এখানে এত সহজে আর্ন করা সম্ভব না বা নিজের স্বপ্ন পূরণ করাটা সম্ভব না। এখানে আপনার এবং আমার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের বুদ্ধি দিয়ে এবং আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম দিয়ে এখানে কাজ করতে হবে। অনেক আপুরাই আছে ইউটিউবে দেখানোর মতো কিছু নেই বলে ইউটিউব চ্যানেল খুলছে না বা ভয়ভীতির মধ্যে আছে। তো আমার কাছে মনে হয় ভয়ভীতি বলে কোনো কিছুই নেই, এটা চাইলেই ওপেন করা যায়। আর আমি আমার সংসারে যা কিছুই করি না কেন, খাচ্ছি পড়ছি, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই এখানে শো করানো যাবে। আর আমার কাছে মনে হয় আমাদের মতো গৃহিণী যারা হাউসওয়াইফ তাদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে খুব ইজিলি কিন্তু সব শ্রেণীর লোক আমরা নিজেরা নিজেদের মতো করে নিজেদের সব কিছু প্রেজেন্ট করতে পারি। আমি যে ইউটিউবে এতটুকু পথ এসেছি এখানে কিন্তু আমার পরিশ্রম কম না, অনেকটা পরিশ্রম করেছি। তবে আগের চ্যানেলে আমি বেশি পরিশ্রম করেছিলাম। যাই হোক, যতটুকু পরিশ্রম করেছি তার থেকে আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি এখান থেকে রেজাল্ট পাচ্ছি। আর হয়তোবা খুব শিগগির ভালো একটা নিউজ আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক, যে আপুরা চ্যানেল নিয়ে বিপদে আছেন বা চ্যানেল বন্ধ করে দিতে চাইছেন, আবার অনেকেই চাইছেন নতুন চ্যানেল ওপেন করবেন, তো সবাইকে একটা কথা বলতে চাই, নতুন চ্যানেল ওপেন করা যেতেই পারে, কিন্তু সেখানে হচ্ছে পুরনো চ্যানেলটা কখনোই বন্ধ করে দিয়ে নয়। নতুন চ্যানেলটা ওপেন করে যে সেখানে ভালো কিছু হবে বা ভালো কিছু হতে পারে এমনটা কিন্তু ঠিক না, কারণ এটা একমাত্র ইউটিউবের হাতে। ইউটিউব কখন কাকে ভাইরাল করবে সেটা আমরা নিজেরাও জানি না। তাই নতুন চ্যানেল খুলতে হলে সেটা অপশনাল হতেই পারে, কিন্তু সেই জন্য পুরনো চ্যানেল কখনোই বন্ধ করে দিয়ে নয়। আমি বন্ধ করে দিয়েছি এটা বলতে পারেন যে আমি হুট করে একটা বোকামি করেছি, কিন্তু সেটা আমার কাছে আজকে মনে হয়েছে যে বন্ধ করে দিয়ে আমি ভালোই করেছি। তো যাই হোক, আপনারা যারা নতুন চ্যানেল খুলতে চান ভেবে চিন্তে তারপরে খুলবেন, কারণ পুরনো একটা চ্যানেলের জন্য অনেক মায়া পড়ে যায়। তো যাই হোক, এই তো ঘরদোর কিন্তু সব কিছু ক্লিন করে নিয়েছি। প্রতিদিন যেভাবে ঘরদোর পরিষ্কার করি আজকে সেটাই শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।